আমি বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির একটি ভালো শক্তি হয়েছে, কিন্তু এই শক্তির পেছনে আসল শক্তি কি? আসল শক্তি হচ্ছে ইসলাম, ইসলাম, ইসলাম। ইসলামের কারণেই বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির আর ইসলামপন্থীরা একটি শক্তি। এদের শিকড় বাংলাদেশের মাটি গভীরে। সুতরাং ইসলাম হচ্ছে মূল শক্তি, ইসলামের শক্তি আমাদের শক্তি। আর ইসলামকে কেউ নির্মূল করতে পারবে এটা আমি কখনো বিশ্বাস করি না। আর ইসলাম আমাদেরকে রক্ষা করতে হবে আমি এটাও বিশ্বাস করি না। কারণ ইসলাম আল্লাহ তাআলা রক্ষা করবেন, আল্লাহর দ্বীন, বরং ইসলামই আমাদেরকে রক্ষা করতে পারে, আজকের বিশ্বকে রক্ষা করতে পারে, অন্য কোনো কিছু নয়। আমার দ্বিতীয় কথা যে স্বাধীন দেশের জন্য ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। আমরা এটা বিশ্বাস করি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অথবা ইসলামী ছাত্র শিবিরের কোন প্ল্যাটফর্ম তথাকথিত সস্তা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। চাপাবাজি, গলাবাজি, কথামালা, ওয়াদা, প্রতিজ্ঞা, হিংসা, হানাহানি, বিভেদের যে রাজনীতি, সেই রাজনীতির দিন ফুরিয়ে গিয়েছে। আজকে আমাদের সামনে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে অত্যন্ত গভীরভাবে, শান্তভাবে আমাদের নতুন প্রজন্মকে গাইডেন্স দিতে হবে। চীনমৈত্রী হলের এই আবদ্ধ কক্ষে, সম্মেলন কক্ষে গগন বিদারী স্লোগান দিয়ে সম্মেলন শেষ করে গতানুগতিক ধারায় আন্দোলন চললে সেই আন্দোলন থেকে জাতির প্রত্যাশা পূরণ হবে না। আজকের প্রয়োজন বুদ্ধিবৃত্তি, জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন। আমরা স্লোগানের কর্মী চাই না, আমরা রাজপথ কাঁপানো কর্মী চাই না। এদেশের মানুষ অনেক গণ অভ্যুত্থান দেখেছে, জনগণের উত্তাল তরঙ্গ দেখেছে, কিন্তু আজও পল্লীর জনগণের, গ্রাম বাংলার মানুষের, অধিকার হারা মানুষের, বঞ্চিত মানুষের আর্তনাদ, চিৎকার বন্ধ হয়নি। মানুষের মুখে আজও হাসি ফুটেনি। আজও হাড় গড়া সম্পদের বৈষম্য। কেউ থাকেন বিশতলায়, কেউ থাকেন গাছতলায়। মহানগরী ঢাকায় 30 লক্ষ লোক ভাসমান বস্তিতে, যেখানে সেখানে মানবেতর জীবন যাপন করে, সেখানে গগন বিদারী বক্তব্য, স্লোগান আর স্লোগানের দাপটে রাজনীতিকে প্রভাবিত করে ক্ষমতার মসনদ দখলের যে গতানুগতিকতা চলছে, তার থেকে রাজনীতি বের করে আনতে হবে। আর তার জন্য আমরা চাই ইসলামী ছাত্র শিবিরের মতো নিবেদিত প্রাণ একটি বাহিনী, যারা আমাদের এই প্রত্যাশা পূরণ করবে।